তোর মনে যে কষ্ট ঠিক আছে কি আমার মনে ওই একই কষ্ট। আয় দুজনে মিলে গাঁজা খাই। এই কাকা তুমি কি পাগল হয়েছো নাকি? ভুলে গেছো গা ছোটবেলায় যে ইট দিয়ে ঢেল দিয়া তোর চোখ কানা করে দিছিলাম, তাও শিক্ষা হয় নাই? তার মানে তুমি শাপলা? আমি তো শাপলা, তার মানে তুমি কি মতি? হ্যাঁ আমি মতি। আরে মা আমার কথাটা তো বুঝো। মা তারাই খালি তোরে কতবার করে বলছি যে ওই মেয়েকে দিয়ে তোরে বিয়ে করামু না আমি, তারপরে কেন তুই বুঝছ না? না মা আমি আজ জানি না, আমি ওই মেয়েরে বিয়ে করবো। যে মেয়ে কিনা বিয়ের আসর থেকে পলাইতে পারে সেই মেয়ে কখনো ভালো হইতে পারে না। মা তুমি বিশ্বাস করো ও এরকম না, ও আমারই ভালোবাসে। তুই বলবি সেটা আমার বিশ্বাস করতে হবে তাই না? হ্যাঁ তুই আমারে বুঝাস? আরে মা হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে বলার জন্য, কিন্তু ও তাছাড়া অন্য কোনো ছেলের লোকে প্রেম করে না আর আমারই ভালোবাসে। মা আমি এদিকে জানি না, আমি ওই মেয়ের বিয়ে করবো। ওই মেয়ের বিয়ে করবি তাই না? ওই মেয়ের বিয়ে করবি তুই? আমার মুখে মুখে তর্ক করস। আমি কইছি না ওই মেয়ের থেকে ভালো একটা মেয়ে তোরে বিয়ে করামু, তারপর তুই কেন বুঝছ না? আমি এদিকে জানি না, আমি ওই মেয়ের বিয়ে করবো। দিহান আমার কিন্তু খুব রাগ উঠতাছে এখন। আমি কি করতে পারি সেটা তুমি ভালো করেই জানো। মা দেখো ও আমার ভালোবাসে আর আমি ওরে ভালোবাসি, তো পলাই যাওয়ার হয়তো অন্য কোনো কারণ আছে, তাই বলে তুমি মা এরকম করবা এটা কিন্তু হইতে পারে না। আমি ভালো করতেছি না খারাপ করতেছি সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে, কারণ আমি তোমার মা। আমি যেটা করবো সেটা ভালোই হবে। চলো। আরে মা আমার কথা তো শুনো। মা কি গেছে না? গেছে মানে কি গেছে? পাখি ফুরুত ফুরুত করে বেরা গেছে না? এই উল্টা পাল্টা কথা হবেন না। হ্যাঁ কাজু করে গেছে মানে অন্য কোনো কারণ নিতে পারে তো। আরে ভাই অন্য কোনো কারণ না, আমরা যখন বন্ধু বান্ধব একসাথে থাকতাম না তখন দেখতাম ওই মেয়েটার সাথে ওই ইটিস বিটিস হইতো, যে আবার সিটি লেনদেন হইতো, আবার এই যে ফেসবুকে এই ইটি হইতো, বুঝছেন? পাখি পাখির স্বভাবটা ভালো না, চরিত্র খারাপ। এই তুই তো রীতিমতো আমার বউ নিয়া খারাপ কথা কইতেছস। হ্যাঁ তোর যাই দিহান ছাড়ো। কি করতেছো এসব তুমি? হ্যাঁ তুমি এখনো বিয়েই করো নাই, আরেকটা মেয়ে তুমি বউ দাবি করতেছো তাই না? আগতাছি ও আমার বউ না। শুনেন ভাই 3 বছর রিলেশন করে এরাও এখন পর্যন্ত বউ দাবি করতে পারলাম না, আর আপনি বিয়ে হওয়ার আগে বউ দাবি করতেছেন। তোরে বেটা জুতা খুলে মুজা দে বাইরে আমার বেটা খারা খাও জানি উনকার আমা ওরা মিজা কথা কয়। ওরা মনে করো যে এই যে সম্পর্ক মানে ওই বিয়া ভাঙাই দিবার নাকি মিজা কথা কয়, তুমি কিন্তু বিশ্বাস করো না। দিহান আমি কিন্তু এখন তোমাকে স্যান্ডেল দিয়ে বাইরাবো বলে না দিলাম। আমি এত বুঝতেন না, তুমি চলো তো আগে ওই মেরে খুঁজে বাইরে ওই মেরে বিয়ে করতে আও তুমি আমার লগে আও। এই ছেলেটার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কি ব্যাপার? কোথাও তো খুঁজে পেলাম না, সব জায়গায় খুঁজছি। এখন কোথায় গেল? কোথায় গেলে পাবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? তুমি তুমি এখানে? আপনার ছেলের নতুন বউ পালায় গেছে না? বিয়ে করার আগেই তো পালায় গেল, এখন কি করবেন? তুমি চুপ করো, তোমাকে কেউ বলতে বলেনি। আরে এই, তুমি এখানে আসছো কেন? আমি আসছি আমার ছেলেকে খোঁজার জন্য, তোমাকে তো আসতে বলেনি কেউ। যাও এখান থেকে, আমার সময় নষ্ট করো না। না আপনি আমারে বলতে বলেন নাই, কিন্তু আমি নিজের থেকেই বলতে আসছি। তার কারণ আমি দিহানের ভালোবাসতাম, কিন্তু আপনারা দিহানের সাথে আমার বিয়ে দিলেন না, আর আপনার ছেলেও আমার ভালোবাসাটা বুঝলো না। এখন কি হইলো? যার সাথে আপনার ছেলের বিয়ে ঠিক করছিলেন বিয়ে হওয়ার আগেই তো বউ পালায় গেল। আপনাদের কষ্ট দেখে আমার খুব ভালোই লাগতেছে, মজা করতে ইচ্ছা করতেছে, এর জন্য তো এখানে আসছি। আমার সাথে আপনার ছেলের বিয়ে দিলে আপনাদের কি বা ক্ষতি হইতো সেটাই আমি বুঝতে পারলাম না। যাই হোক আমি চাই এমনি করে যতগুলো বিয়ে দিহানে ঠিক করবেন সব বই জানি পালায়া যায়, ওর কপালে জানি আমি ছাড়া আর কেউ না থাকে। মেয়েটা আমাকে অপমান করে চলে গেল, এই অপমানের জন্য দিহানের মায় দায়ী। কিরে বাইস্তা শুনলাম তোর বলে বউ গেছে গা? এই কাকা কি কথা বলতে কথা বোঝাবো মানে আমি তো বিয়ার আসর দিয়ে বউ বলা গেছে বিয়ে করি রে, কেন নিয়ে বলে বললাম না। তোর মনে যে কষ্ট ঠিক আছে কি আমার মনে ওই একই কষ্ট। আয় দুজনে মিলে গাঁজা খাই। এই কাকা তুমি কি পাগল হয়েছো নাকি? আমার দিয়ে দিয়ে কোনো যে গাঁজা ঘর মনে হয়? হ্যাঁ আমি গাঁজা রাজা খাই না, সরল দিন থেকে আবল তাবল কথা নিয়ে এসো। আরে চাচ্ছু রাগ করো কেন? মেয়ে মাসের ক্যারেক্টার লুস এমডি হয়। কাকা তুমি আবল তাবল কথা কই আছে, আমি জানি ওর কোনো ক্যারেক্টার লুস টুস না, ও ভালো মেয়ে। তুমি উদয় উল্টা পাল্টা কথা কো না, যাও শান্তি যাও। মনটা ফ্রেশ হবো, দুজনে মিলে গাঁজা বানিয়ে খাই। ও রাজা বানায় খাওয়া তাই না? বুঝছি, এনে কোনো ইট টিট নাই, ইট না তোমার মাথা মাথা এটা দিব খারাপ। এই এই
খেলা কিনে কি হ্যাঁ আগুল জানি কোন কার নিয়ে বাড়িতে আমি এক দুঃখে বাঁচি না আরেকটা সাল বাড়তেছে যত সব কি ব্যাপার এবার দেরিতে আসছিস কেন? বাবা আমার যেতে দাও ও আমি বউয়ের জন্য যেতেছি একটা তো পলাই গেছে গা ওরা পলাই গেছে হ্যাঁ আমি আরেকটা লয়ে প্রেম করছি ওই মেয়ে রেল স্টেশনে আমার লোকে অপেক্ষা করতেছে আমার লিগে রেল স্টেশনে অপেক্ষা করতেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ আমি গেলাম বিকল্প ভাইয়া আমি না তোমার কাছে একটা সাহায্যের জন্য আসছি আমি জানি তুমি আমারে ফিরিয়ে দিবা না কি ব্যাপার কি হয়েছে বিকল্প ভাইয়া তুমি তো জানতাই যে আমি আগে থেকে একটা ছেলের অনেক ভালোবাসি আর তাছাড়া আমি ওরে বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না কিন্তু আমার মা বাবা এটা তো কোনোভাবেই বুঝতে পারতেছে না আমি ওই ছেলেটারে দেখি নাই একটু অচেনা ছেলেরে কি কখনো বিয়ে করা যায় নাকি তারা জোর করে ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিতে চাইতেছে কিন্তু আমি ওই ছেলেটারে বিয়ে করবো না এর জন্য আমি যারা ভালোবাসতাম তারই নিয়ে পালিয়ে যাবো ভাইয়া প্লিজ তুমি আমার একটু রেল স্টেশনে দিয়ে আসবা তোর রেল স্টেশন দিয়ে আসতে এই আমি যাইতে পারুম না রে এই জায়গায় যদি আমি একটা ধান্দা করতে পারি তাও 1 সপ্তাহের মতো চলতে পারুম আর ধান্দা না করতে পারলে চলতে পারুম না ও বুঝতে পারছি টাকাই তো তোমার কাছে সবকিছু তাই না দাঁড়াও আমি তোমার টাকাই দিতেছি এই যে নাও তুমি তোর মালা খুলে দিলি হ্যাঁ খুলে দিলাম তুমি না বলছিলা যে তুমি 1 সপ্তাহ ধান্দা করবা তোমার এখন আর 1 সপ্তাহ ধান্দা করতে হবে না এই মালাটা দিয়া তুমি পুরো 1 বছর চলতে পারবা এখানে 2 ভরি স্বর্ণ আছে আমি বুঝতে পারছি তোর ভালোবাসার মানুষের জন্য তুই অনেক দিবানা হয়ে গেছস তুই চিন্তা করিস না আমি তোরে এখন নিয়ে যাইতেছি চল কিরে কইনা কি ভোপাল হয়ে গেছে এই কেন এই আমার বউর জন্য আমি রেল স্টেশনে যাইতেছি আমি বিয়ে তো করবই কিন্তু তোর মতো কানের বিয়ে করবো না কেন ভুলে গেছিস গা ছোটবেলায় যে ইট দিয়ে ঢেল দিয়া তোর চোখ কানা করে দিছিলাম তার শিক্ষা হয় নাই আমার সামনে এনে ঘুরু করস আই তুই সর আমার শুভ কাজে বাধা দিস না তোর মতো কান মুখ দিয়ে গেলে আমার শুভ কাজটা একদম বাধা বেড়ে যাবো গা এই তুই কানা বললি কারে রে তুই ছোটবেলায় ইট জেল দিয়া আমার গাল কেটে দিছিলি সেটা বলতে পারো আর তাছাড়া তুই যেহেতু আমার গাল কেটে দিছস বিয়ে করলে তোর আমারই করতে হবে না আমারও তাহে না তোর গাল কেটে দিছি তুই তের আমি করছিলি তাই গাল কেটে দিছি তাই বলে তো তোর বিয়ে করতে হবে এরকম আনিলে আছে এই আমি যাইছি তোর লগে এত কথা করার সময় নেই আমার থাক তুই ঠিক আছে যা যা আমিও দেখমু কোন নবাবজাদের বিয়ে করস আমি আল্লাহর কাছে বলছি তুই যদি আমারে না বিয়ে করস তুই আর কারোরই হইতে পারবি না তোর সবগুলো বউজানি ভাইগে যায় হাহ। এই দিহান আই শোন কি রে এভাবে দৌড়ে কই যাইতেছিস আরে কইস না আমি আমার বড়ি নিতে যাইতেছি কি তুই তোর বউরে নিতে যাইতেছ আরে হাসাইলি রে তুই হাসাইলি শোন তোর ওই বউটা বিয়ের আসর থেকে তো পালাই চলে গেছে এখন আবার তুই কোন বউ আনতে যাস আরে বিয়ের সাথে বালাই চলে গেছে তাতে কি হয়েছে ওই বউয়ের সাথে ছাইড়াই দিছি কিন্তু আমি আরেকটা নতুন প্রেম করছি ওই মেয়ে মনে কর যে ওই ট্রেন স্টেশনে আমার জন্য অপেক্ষা করতেছে আমি যাই না তারা নিয়ে আসবো ঠিক আছে যা দেখি কোন রূপবতী রূপসী তুই ধইরা আনোর আরে রূপবতী রূপসী ধরে আনি নাকি ওরা তো এলাকার থেকে আমাদের এলাকায় যত মেয়ে আছে সবটিতে সুন্দর হইব গেলাম ঠিক আছে যা যা নইলে দেখা যাবে ওই মেয়ে কার সাথে পালাই গেছে আরে যা তুই এদিকে। হ্যাঁ না তুই তাহলে যা আমি এই জায়গায় বসি আচ্ছা ঠিক আছে ভাইয়া আর ভাইয়া তোমার অনেক অনেক ধন্যবাদ আরে না ধন্যবাদ দিতে হবে না যা পার্কটা কিন্তু অনেক সুন্দর তাই না অনেক সুন্দর একদম নিরিবিলি কথা বলার মতো একটা জায়গা তাই না নে 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 আমিও তোকে খাইয়ে দিই
আচ্ছা আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ করতেছি, কিন্তু আপনি কি? আমি কি সেটা পরে শুনেন, কিন্তু আপনি কি আপনার বয়ফ্রেন্ডের লিগে অপেক্ষা করতেছেন? কিন্তু আপনি জানলেন কিভাবে? তার মানে তুমি শাপলা? আমি তো শাপলা, তার মানে তুমি কি মতি? হ্যাঁ আমি মতি, তার মানে তুমি আমার শাপলা। জানো আমি না তোমার জন্য বিয়ের আসর থেকে পালিয়ে আসছি। আমার বাবা মা আমার অন্য এক জায়গায় বিয়ে ঠিক করছিল। কি বলো? শোনো, আমার বাবা মা অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করছিল, কিন্তু আমার কপাল ভালো, ওই মেয়েটা বিয়ের আশা থেকে পালাইছে। আমার মনে হয় কি আল্লাহ মনে হয় আমাদের দুজনে একত্রিত হওয়ার জন্য এইসব রাখছিল। হ হ, এই জায়গায় এত কথা বলার দরকার নেই, চলো শাপলা।